আমি শেষ করতে চাচ্ছি আপনাদেরকে একটি বার্তা দিয়েই, তা হলো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে আমাদেরকে এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে এবং এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার আমরা মুসলিম হয়ে আমাদের ভিতরে বাস্তবায়ন করা যাবে না, আমাদের জন্য তা বাঞ্ছনীয়। তাই আমাদের মনে রাখতে হবে পশ্চিমা খ্রিস্টানদের অনুকরণে 31st নাইট ও নববর্ষ উদযাপন কোনো অবস্থাতেই জায়েজ নয়, এটা জায়েজ হবে না। বিশেষত 31st নাইটের নামে নারী পুরুষের একত্রিত হয়ে যে বিভিন্ন রকম অশ্লীলতা এরকম নষ্টামির জন্ম দেয়, তা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং স্পষ্টরূপে হারাম। অতএব আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, বিজাতীয় কোনো কৃষ্টি কালচারের অনুসরণ করব না। আমাদের প্রতিজ্ঞা করতে হবে 31st নাইট উদযাপন করব না, অমুসলিমদের কোনো অনুষ্ঠানে শরীক হব না এবং তাদের কৃষ্টি কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি পরিশেষে কোথায় বলতে চাই, আমাদের মুসলমান, বাংলাদেশের মুসলমান হলো সরল মনা। যত খ্রিস্টীয় ইহুদিবাদী যারা রয়েছে, আসলে আমাদের মুসলমানদেরকে গ্রাস করতে তাদের সুবিধা হয়ে গেছে। আমাদের মুসলিম এই রাষ্ট্রটি বিভিন্ন দিক থেকে বিজাতীয় সংস্কৃতি কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত হতে চলছে, অতীতেও চলেছে, এখনোই চলতেছে। আসলে আমাদের সতর্ক থাকা উচিত এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে তা বর্জন করা উচিত। কারণ একজন মুসলমান হিসাবে খাঁটি মুসলিম তখনই সে হবে যখন সে বিজাতীয় কৃষ্টি কালচারকে পরিত্যাগ করে ইসলামীয় কৃষ্টি কালচার, মুসলমানের যে ধর্মীয় উৎসব রয়েছে সেগুলো পালন করবে এবং ইসলামের যে পারিবারিক পরিবার কেন্দ্রিক থেকে নিয়ে রাষ্ট্রীয় কেন্দ্রিক যে দিক নির্দেশনা রয়েছে তা নিজের জীবনে বাস্তবায়ন করবে। তখনই একজন পরিপূর্ণ মুসলিম হিসাবে দাবি করতে পারবে, নিজের ভিতরে ইসলাম আছে বলে দাবি করতে পারবে। আমি আপনাদেরকে কোথায় বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে প্রোপাগান্ডা এজেন্ডা চালানো হচ্ছে। আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলামকে একমাত্র ধর্মের, আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য একটাই করণীয়, সেটা হলো আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে। এই ফিতনার যুগে ইসলামকে আঁকড়ে ধরলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজর রয়েছে, সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে। ইনশাল্লাহ আমরা সেগুলো অর্জন করব এবং বিজাতীয় কৃষ্টি কালচারকে ত্যাগ করে ইসলামের কৃষ্টি কালচার, ইসলামের যে উৎসব রয়েছে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব এবং